প্রত্যেককে ওয়েলকাম জানাই। তো তোমাদের কথা মতো কিন্তু আমরা ডাব্লিউপির যে বিগত বছরের যতগুলো এক্সাম হয়েছে তো সেখান থেকে কিন্তু ম্যাথের যে প্রশ্নগুলো তো সেগুলো কিন্তু আমরা সলভ করব। তো প্রথম প্রশ্নটি দেখো, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 26 এবং 1092। তো একটি সংখ্যা হচ্ছে 546, অপরটি কত? তো এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে আমাদের যদি একটি সংখ্যা দেওয়া থাকে এবং লসাগু গসাগু দেওয়া থাকে তো আমরা কি করব, এই লসাগু ইন্টু গসাগু অর্থাৎ এলসিএম ইন্টু এইচসিএফ, এটা সমানে আমরা লিখতে পারি হচ্ছে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তো দেখো লসাগু এবং গসাগু কিন্তু দেওয়া রয়েছে, তো গসাগু হচ্ছে কিন্তু 26, তো বসিয়ে দাও নিচে 26 ইন্টু 1092। এদিকে আমরা একটি সংখ্যা জানি, তাহলে একটি সংখ্যা আমরা লিখে দেবো 546, দেখো, এবং অপর একটি সংখ্যা কিন্তু রয়েছে। তো এই দ্বিতীয় সংখ্যাটি সমান আমরা যদি এটা এদিকে নিয়ে আসি তো দেখো এর নিচে কিন্তু চলে আসবে, অর্থাৎ 26 ইন্টু 1092, এটার নিচে 546। তো এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি তো দেখো এটাকে কিন্তু 2 দিয়ে যাবে, অর্থাৎ 546 দোকানে কিন্তু 1092। তো এটাকে কাটলে হচ্ছে 2 এবং 26 দোকানে হচ্ছে কি 52। তো 52 কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো অপশন বিতে কিন্তু রয়েছে। তো এই সূত্রটি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তো দেখো লসাগু ইন্টু গসাগু এটা কিন্তু দেওয়া ছিল এবং একটি সংখ্যা দেওয়া ছিল, তো অপর সংখ্যাটি সমান এটা নিচে চলে আসবে এবং কাটাকুটি করলে কিন্তু 52 তোমরা সঠিক উত্তর করতে পারবে। নেক্সট অঙ্কটি দেখো, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 20, 24 এবং 30 দ্বারা বিভাজ্য তা হলো। তো দেখো যখন এই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলবে, ক্ষুদ্রতম ন্যূনতম এই কথাগুলি যখন উল্লেখ করবে তখনই তোমরা কিন্তু এই সংখ্যাটার লসাগু বার করবে, অর্থাৎ এলসিএম। তো এই লসাগু কীভাবে বার করবে? তো দেখো আমরা ছোটোবেলায় কিন্তু এগুলো সিঁড়ে ভাঙার যে লসাগু সেটি কিন্তু করেছিলাম। তো দেখো এখন আমরা কিন্তু দ্রুত করতে চাইলে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে এদের মধ্যে কেউ বড় রয়েছে। তো এখানে দেখো 30 কিন্তু বড় সংখ্যা, তো এটাকে আমরা সিঙ্গেলভাবে ডবল করব। তো দেখো প্রথমে 30, তার ডবল হচ্ছে 60, তো 60 দিয়ে কি 20কে ভাগ যায় কিন্তু 24 দিয়ে ভাগ যায় না। এবার 3 ডবল করো, 3 30 90, 90 কি 24 দিয়ে যায় না, যায় না। তো দেখো 120, 4 ডবল, হ্যাঁ 120 কিন্তু যায়। তো এলসিএম হচ্ছে কিন্তু 120। তো দেখো 120 হচ্ছে এলসিএম। এবার কি বলেছে যে এই ন্যূনতম সংখ্যাটার দ্বারা বিভাজ্য হবে নিচের কোনটি? তো দেখো 120 দিয়ে যদি আমরা 225কে ভাগ করি তাহলে কিন্তু যাবে না। এখানে 324 রয়েছে, তো 324, 3 4 12, 2, তো 324 কিন্তু যাচ্ছে না। 144 যাবে না। এবং দেখো 336কে যদি আমরা 120 দিয়ে ভাগ করি তো এটি কিন্তু অনায়াসে ভাগ চলে যাচ্ছে। দেখো 12, 3 12, 34, অর্থাৎ 30 কিন্তু হচ্ছে। তো দেখো অপশান ডি কিন্তু সঠিক উত্তর, যে এদের যে এলসিএমটা আমরা বার করলাম তো এটা দ্বারা কিন্তু এই 3600 কিন্তু ভাগ যাচ্ছে। তো সঠিক উত্তর কিন্তু অপশান ডি। তো অবশ্যই কিন্তু মনে রাখবে যে ন্যূনতম বা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 20, 24 এবং 30 দ্বারা বিভাজ্যতার কথা যেহেতু বলা হয়েছে, বা অন্য কোনো সংখ্যাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটার আগে এলসিএম বা লসাগু কিন্তু করে নেব। তো লসাগু করার পর অপশনে দেখব যেটা ভাগ যাবে তো সেটাই কিন্তু অ্যান্সার। নেক্সট দেখো, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, ক্ষেত্রফল 147 বর্গমিটার, তাহলে এর আয়তন এর পরিসীমা কত? তাহলে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তো আমরা যদি এটা দৈর্ঘ্য লিখি এবং এটা যদি প্রস্থ লিখি, তো দেখো বলেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ধরলাম এটা এক্স, তাহলে এটি কী হবে 3x। তো দৈর্ঘ্য এক্স এবং যেহেতু 3 গুণ বলেছে তাই প্রস্থ হচ্ছে 3x। এর হচ্ছে এর ক্ষেত্রফল হলো 147। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী জানি, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত রয়েছে 3x ইন্টু এক্স সমান কিন্তু দেখো বলে দিয়েছে 147, 147। তো দেখো 3x গুণ করলে হচ্ছে 3x²। তো 3x² সমান হচ্ছে 147। এবার 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে, 3 4 12, 2 7 27, 3 9 27। তো দেখো x² সমান কিন্তু আমরা 49 পেলাম। এবার x সমান কিন্তু এই রুটটা, এই স্কোয়ারটা উঠে গিয়ে এদিকে রুট হলে আমরা কিন্তু 7 পেয়ে যাব হচ্ছে অ্যান্সার। তো x এর মান কিন্তু হলো 7। তো এবার দেখো এর পরিসীমা জানতে চাওয়া হয়েছে।
তো একটি বাহু এক্সের মান যদি 7 হয় তাহলে এটা হচ্ছে 7 এবং 3 7 21। তো পরিসীমা আমরা জানি এই দুটো যোগ করে ইন্টু 2। তো দেখো 4 7 28, তো 28 দোকানে কিন্তু 56 অর্থাৎ 56 কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা পরিমিতির যে সমস্ত অঙ্কগুলো এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সূত্রটা মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু এই সহজে তোমরা অ্যান্সারটি করতে পারবে। নেক্সট দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। একটি গাড়ির সামনে চাকা 2 কিমি 5 হেক্টোমিটার এবং 9 মিটার এবং 2 ডেসিমিটার দূরত্ব অতিক্রম করার সময় কত 1230 বার কিন্তু আবর্তন করে, তাহলে চাকাটির পরিধি কত? তো দেখো, যেহেতু আমাদেরকে সর্বনিম্ন এককটা বলা হয়েছে ডেসিমিটার, তো ডেসিমিটারে আমরা যদি আনতে যাই সবগুলোকে কিন্তু ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তো দেখো, তাহলে আমরা যোগ করে নেব। প্রথমে রয়েছে 2 ডেসিমিটার এবং তারপরে রয়েছে 9 মিটার এবং 5 হেক্টোমিটার। তো 9 মিটার থেকে আমরা যদি ডেসিমিটারে যাই তো সেক্ষেত্রে হবে কিন্তু এক ঘর গুণ করতে হবে, অর্থাৎ 90, একটা শূন্য, প্লাস আমরা যদি হেক্টোমিটার থেকে ডেসিমিটারে যাই তো সেক্ষেত্রে হচ্ছে কিন্তু 3 ঘর, অর্থাৎ 3টে শূন্য কিন্তু বসে যাবে, অর্থাৎ 5000 কিন্তু হয়ে গেল। এরপর রয়েছে দেখো 2 কিমি। তো 2 কিমি থেকে যদি আমরা ডেসিমিটারে আসি তো সেই ক্ষেত্রে আমাদের হবে কিন্তু 20, অর্থাৎ 20,000। তো দেখো, যেহেতু আমরা 4 ঘরে এসেছি, দেখো প্রথমে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, তো এইখান থেকে কিন্তু 4টে ঘর কিন্তু এসেছি। তো এবার এটাকে যোগ করো। তো দেখো 2 4 5 9 আর 2, তো টোটাল কিন্তু হচ্ছে 2595। তো এটা কিন্তু আমাদের টোটাল যোগফল। এবার দেখো কতবার আবর্তন করে বলেছে, তো এইটা কিন্তু মোট রাস্তা কিন্তু চাকাটি গিয়েছে। তো দেখো এতবার যদি আবর্তন করে তো এটা দিয়ে করলেই কিন্তু আমরা একটি পাখির যে পরিধি, অর্থাৎ একটা চাকার যে আবর্তন করছে তো সেটা কিন্তু দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তো 1230 এটা দিয়ে তোমরা কাটো। দেখো 5 দিয়ে যদি আমরা প্রথমে দিই তাহলে হচ্ছে আমাদের 2 4 6। এবার উপরেটাকে 5 দিয়ে দাও, 5 5 25, 0 5 19 95। নেক্সট এবারে দেয় আমরা 3 দিয়ে এটাকে কাটি, তাহলে 3 8 24 এবং 3 2 6, 82 কিন্তু আমাদের হচ্ছে। এবার এটাকে আমরা 3 দিয়ে দিলে হচ্ছে 3 16 48 এবং 2 1 21, 3 7 21, 3 3 9। এবার এটাকে যদি আমরা কাটি, দেখো তো কাটাকাটি কিন্তু আর যাচ্ছে না, তো এটাকে এবার ভাগ করে দাও। তো দেখো 1 6 7 3, এটাকে আমরা ভাগ করে দেবো 82। তো এটাকে ভাগ করো, দেখো তো প্রথমে 2 দিয়ে দাও, 2 দিয়ে হচ্ছে 1 6 4, বিয়োগ করলে থাকছে হচ্ছে 3 3। এবার পয়েন্ট নিয়ে এখানে 0 বসিয়ে দাও। তো আবার দেখো 1 6 4। তো এবার আমরা 4 দিয়ে দেবো। তো 4 দিয়ে যদি এটাকে দিই তাহলে 4 2 8 এবং 4 8 32। তো দেখো 3 to 8। এবার এটাকে যদি আমরা বিয়োগ করি আমাদের নিচে থাকছে হচ্ছে দেখো 20। তো টোটাল কিন্তু আমাদের 2.4। তো দেখো 2.4, অর্থাৎ যেহেতু ডেসিমিটার এককে রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ 2 মিটার এবং 4 ডেসিমিটার। নেক্সট দেখো 16 টাকা 50 পয়সা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয় এবং তাতে 3.18% কিন্তু লাভ হয়। যদি মোট লাভ 23 টাকা হয় তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের মোট বিক্রয় মূল্যটা বার করতে হবে। তো এর জন্য দেখো এই যে 3.18 মানে হচ্ছে কিন্তু 3 8 24 আর 25, এই 25/8% এটা সমানই বলেছে কিন্তু 23 টাকা। এবার দেখো এটা হচ্ছে লাভের পার্সেন্টেজ। আমরা যদি ক্রয় মূল্য 100 ধরি এবং এই পার্সেন্টটাকে যোগ করি তাহলে কিন্তু আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। তো দেখো ক্রয় মূল্য আমরা ধরলাম হচ্ছে 100 এবং এর সাথে এই পার্সেন্টেজটা যোগ করে দিলাম, অর্থাৎ 25/8। এটা যদি আমরা লসাগু করি তাহলে হবে হচ্ছে 8 লসাগু এবং 8 দিয়ে 8 1 8 অর্থাৎ 800 প্লাস হচ্ছে 25, তাহলে হচ্ছে 825। তো এটা হচ্ছে কিন্তু বিক্রিত যে পার্সেন্টেজ সেটা। তো দেখো এখানে বলে দিয়েছে হচ্ছে
25 সমান হচ্ছে কিন্তু 23 টাকা। তাহলে 1 মানে কত ইন্টু এই যে এইটা মানে কত, তাহলে দেখো 23 বাই হচ্ছে কত 25, এটা উল্টে যায় উপরে ইন্টু 8। এবার দেখো এটাকে আমরা যদি গুণ করি 825/8, এই 8 ক্যান্সেল করে দাও, 25 দিয়ে এটাকে কাটো, 25 দিয়ে এটাকে কাটলে হবে কত 33, এবং এটাকে গুণ করো, দেখো 3 তিরিখে 9 এবং 3 দুগুণে হচ্ছে 6, এক ঘর আবার দেখো 6 9। তো এবার এটাকে যোগ করো 9 15 অর্থাৎ 5 এবং 1 7। তো 759 কিন্তু হচ্ছে টোটাল বিক্রিত দাম। এবার দেখো 1 কেজি দাম যদি এত হয়, এই মোট দামটাকে যদি আমরা ভাগ করি এইটা দিয়ে, তাহলে কত কেজি হয়েছে সেটা কিন্তু পেয়ে যাব। তো দেখো 759 এটাকে আমরা ভাগ করে দেবো 16.5, পয়েন্ট তুললে উপরে 0। এবার দেখো 5 দিয়ে এটাকে দাও, 3 5 15, 1 5 15, 3 5 15, 5 দিয়ে 5 15 হচ্ছে 75, 5 18 হচ্ছে 90। এবার 11 দিয়ে 3, এটাকে যদি আমরা 11 দিয়ে দিই তাহলে হচ্ছে 11 1 11, 4 1 41, 3 11 33, হাতে থাকে 8, আর এই 8 হচ্ছে 88, 8 11 88। এবার এটাকে 3 দিয়ে কাটো, দেখো 3 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, 6 6, অর্থাৎ 46 কেজি হচ্ছে কিন্তু আমাদের চিনির যে পরিমাণ। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি 46 কেজি। নেক্সট 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত। তো দেখো এখানে স্পিরিট আছে এবং ওয়াটার আছে। তো প্রথমে আমাদের কাজ হবে এইটাকে কিন্তু ভাগ করে নেওয়া। তো আমাদের মোট অনুপাত রয়েছে কত 7 আর 6 13। তো আমাদের এই মিশ্রণটাকে ভাগ করে নেব। তো 13 মানে হচ্ছে 78, তো 1 মানে কত, তো ভাগ করে দাও 6, তো 1 ইউনিট মানে হচ্ছে 6। এবার দেখো স্পিরিট এবং জলের অনুপাতটা কিন্তু দেওয়া রয়েছে কত 7:6। তো এটা স্পিরিট এবং এটা হচ্ছে ওয়াটার। তো দেখো 1 ইউনিট মানে যদি 6 হয়, তো 7 ইউনিট মানে কত হবে 6 7 42, এবং 6 ইউনিট মানে হচ্ছে 6 6 36। তো এবার এটাকে যোগ করো, দেখো 78 কিন্তু চলে আসবে। তো এবার কি বলেছে, মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্বে ব্যস্ত অনুপাত হয়, অর্থাৎ এখানে কিন্তু জল মিশিয়েছে এবং এই অনুপাতটা কিন্তু ব্যস্ত হয়েছে, অর্থাৎ উল্টে গেছে। তো এই অনুপাতটা হয়েছে কত 6:7। তো দেখো আমরা কিন্তু জল মিশিয়েছি, কিছু একটা এখানে মিশিয়েছি এবং যার ফলে কিন্তু এই অনুপাতটা উল্টে গেছে। তো দেখো কত লিটার জল মিশিয়েছি সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো আমরা কিন্তু স্পিরিট কিন্তু মেশাইনি, তাহলে স্পিরিটকে যদি আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই, তো এখানে আমরা গুণ করবো কত 7। তো 6 7 42 এখানে কিন্তু চলে আসছে। তো ঠিক এটাকেও আমরা যদি 7 দিয়ে গুণ করি 7 7 49, অর্থাৎ 49। তো আগে ছিল কিন্তু 36, এখন হচ্ছে 49, কত বেড়েছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু, বিয়োগ করো 6 আর 3 9, অর্থাৎ 13 লিটার কিন্তু আমাদের জল যোগ করা হয়েছে, অর্থাৎ অপশান সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো এরকমভাবে কিন্তু তোমরা সলভ করতে পারতে। নেক্সট, কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় গৃহকর্তা যে কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার খরচ পূর্ব থাকলো, কয়লার ব্যবহার যে হারে কমলো তা। তো এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে যখনই বলবে যে কয়লার ব্যবহার কমালেন এবং খরচ কিন্তু অপরিবর্তিত থাকলো, তো এক্ষেত্রে আমাদের একটি কিন্তু ট্রিক্স তোমরা কিন্তু মনে রাখবে, পার্সেন্টেজ হিসাবে তোমাদেরকে একটা স্ল্যাব বলে রাখি। তো দেখো 50%, এরপর রয়েছে 33.1 এরপর রয়েছে 25%, 20%, এরপর 16.2 এরপর 10%, এবং তার আগে মনে রাখবে এর আগে 11.19%, এবং এরপর আসবে হচ্ছে 10% এবং 9.11%। তো দেখো এই পার্সেন্টগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু স্ল্যাব মনে রাখতে হবে। যদি দেখো বলা হয় যে কয়লা মূল্য 20% বেড়ে যাওয়ায়, অর্থাৎ 20% বেড়ে যাওয়ায় গৃহকর্তার কিন্তু ব্যবহার কমালেন পূর্ব এবং খরচ কিন্তু একই থাকলো বা অপরিবর্তিত থাকলো। তো কত কমেছেন, তো দেখো 20 ছিল, তো 20 পরে কম কি আছে, দেখো 20 পরে রয়েছে কিন্তু 16.23, অর্থাৎ অ্যান্সার হবে কিন্তু অপশন বি 16.23%। ঠিক একরকমভাবে যদি এখানে 20 না থাকে 25 থাকতো, তো 25 থাকলে কিন্তু যেহেতু বলেছে কত কমিয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার করতাম 20। এবং যদি বলা হতো যে
কত বাড়িয়েছেন বা অপরিবর্তিত থাকলো এবং ব্যবহার কত বাড়িয়েছেন বা দাম কমে গেলে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বেশিটা নেব। দেখো এখানে বলেছে বেড়ে যাওয়াতে, তাই গৃহকর্তা এমনভাবে কমিয়েছেন, যদি বলতো কমে যাচ্ছে 20% কমে যাওয়ায় গৃহকর্তা কিন্তু খরচ বেড়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা 20-র উপরে অ্যান্সার করতাম, অর্থাৎ 25। তো এরকমভাবে স্ল্যাবটা কিন্তু তোমরা রেডি রাখবে, তাহলে কিন্তু দেখা মাত্র অ্যান্সার করতে পারবে। নেক্সট, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল এত এবং তার গসাগু হচ্ছে 70, তাদের লসাগু কত হবে? তো দেখো আমরা কিন্তু প্রথমে করেছিলাম যে সংখ্যা দুটির গুণফল কিন্তু দেওয়া রয়েছে, তাহলে সংখ্যা দুটির গুণফল সমান আমরা জানি লসাগু ইন্টু গসাগু। তো দেখো সংখ্যা দুটির গুণফল রয়েছে কত? 29400। তো এটাকে আমরা ভাগ করে দেবো গসাগু দিয়ে। দেখো 0 0 কাটবে, 7 দিয়ে দাও, 4 7 28, 1 7 14, 7 2 14 এবং 0। তো দেখো কোন অপশানে রয়েছে? অপশান ডি হচ্ছে কিন্তু সঠিক উত্তর, 420। তো চলো নেক্সট দেখো, এ এবং বি এর বয়সের অনুপাত কত? 3:5। বি এর বয়স এর থেকে 8 বছরের বেশি। তো দেখো এ এবং বি এদের বয়সের অনুপাত রয়েছে 3:5 এবং এ এর থেকে কিন্তু 8 বছর বেশি। তো দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 2। তো এই 2 মানে কিন্তু বলে দেওয়া হয়েছে কত? এই 2 মানেই বলে দেওয়া হয়েছে কিন্তু যে 8। তো দেখো এই 2 মানে যদি 8 হয়, 1 মানে কত হবে? এর কাটো 4। তো 1 ইউনিট মানে হচ্ছে 4। এবার কী চেয়েছে? এ এর বয়স কত? তো 1 ইউনিট মানে যদি 4 হয়, 3 4-এ কত হবে? 12। তো অবশ্যই গুণ করে দিলে হচ্ছে 12, অর্থাৎ অপশন ডি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো এই ছিল আজকের প্রশ্নোত্তর। তো আমরা আগামী পর্বে কিন্তু আরও বেশি বেশি প্রশ্ন কিন্তু সলভ করব। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।